জোড্ডা পশ্চিম ইউনিয়ন ১ নং ওয়ার্ড গোহারুয়া মহিলা সমাবেশ অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন মোহাম্মদ সাকিব হোসেনের প্রতিবেদনে। আপনারা দেখছেন IRTV নিউজ বাংলা। খবর, বিনোদন, বিজ্ঞাপন, দোকান ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, আপনার আশপাশে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত অথবা অনাকাঙ্ক্ষিত ঘটনা তুলে ধরতে চাইলে আজই যোগাযোগ করুন IRTV নিউজ বাংলায়। কুমিল্লা নাঙ্গলকোটের জোড্ডা পশ্চিম ইউনিয়ন ১ নং ওয়ার্ড গোহারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে শুক্রবারে বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জোড্ডা পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন স্বপনের সঞ্চালনায় ও ১ নং ওয়ার্ড বিএনপি নবনির্বাচিত সভাপতি জনাব হারুন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপি সভাপতি ড শাহজাহান মজুমদার, জোড্ডা পশ্চিম ইউনিয়ন ১ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব এমদাদুল হক ভূঁইয়া, জোড্ডা পশ্চিম ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা জনাব মোহাম্মদ জাকির মোল্লা, বিএনপি সহসভাপতি জনাব ইলিয়াস ভূঁইয়া, মান্দ্রা হজরত বড়পীর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সভাপতি মাস্টার মোহাম্মদ ইয়াসিন, দামুরপাড়া ৪ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জনাব নিজামুদ্দিন, জালাল আহমেদ, তিতিমিয়া জাহাঙ্গীর আলম, ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল সালাম প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গোহারুয়া ১ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে মহিলাদের সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপি যুবদল, ছাত্রদল এবং মহিলা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের শেষ করে দেব, এই জন্য সন্ধ্যার আগে আপনাদের অনেক কাজকর্ম থাকে। আমি প্রথমে বলেছি মহিলা দল সুপার 5 এবং ৩১ একটা কমিটি আমাদের ইংরেজ মেম্বার দিবে। সবচেয়ে বড় সুখবর হলো আপনারা যে ১ নম্বর ওয়ার্ডের মহিলা সারা নাঙ্গলকোটের নয়নে মনে আব্দুল গফুর ভূঁইয়া আপনাদের প্রার্থী। আপনার শুধু না, সারা নাঙ্গলকোট নয়, জোড্ডাইনে হইতে সকল জায়গায় মহিলা ভোট চাইতে হবে। গফুর মিয়াকে এমপি বানাইতে হলে গোহারুয়া মহিলাদের সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে। যখন যে অবস্থার নির্দেশ আসে আপনারা সেই অবস্থায় কাজ করবেন। আমাদের ইংরেজ মেম্বার এবং কি ইলিয়াস সহ জাকির সহ অনেক কথা বলছেন, যেহেতু মাগরিব নামাজে আজান হয়ে যাবে, এক সময় অন্য সময় আপনারা ব্যক্তিগত আমাকে চিনেন, আপনাদের সামনে আমি বক্তব্য দেবো। আজকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম। যারা আসছেন, আমাদের ছোট বোনেরা, আমাদের খালারা, আমাদের মায়ের সমতুল্য যারা আসছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, বিএনপির ডাকে সাড়া দিয়েছেন, শহীদ জিয়ার ডাকে সাড়া দিয়েছেন, বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়েছেন, আপনারা তারেক রহমানের ডাকে সাড়া দিয়েছেন, আপনারা আব্দুল গফুর ভূঁইয়ার ডাকে সাড়া দিয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের গ্রামের ঐতিহ্য, আপনারা দীর্ঘদিন থেকে এই স্কুলে, আমি দীর্ঘদিন এই স্কুলের সাথে জড়িত ছিলাম। আমি এই পেশিবাদ সরকার এই দেশ থেকে এক কাপড়ে চলে যাওয়ার পরে আজকে আমরা এখানে মিটিং করতে পারছি না। আমাদের মিটিং করার কোনো ক্ষমতা ছিল না। আপনারা আগে করতে পারছেন? 18 বছর আমরা কোনো মিটিং করতে পারিনি। যাদের রক্তের বিনিময়, যাদের অকালান্ত পরিশ্রমের কারণে এই পেশিবাদী সরকার আমাদের থেকে বিদায় নিয়েছে, এই পেশিবাদী সরকারের নির্যাতনের কারণে আমাদের মা অনেকে ছেলে হারাইছে, অনেকে স্বামী হারাইছে, অনেকে নিজের আত্মীয় স্বজন হারাইছে। আমি আমার ১ নং ওয়ার্ড থেকে আমি আজকে এই পেশিবাদী সরকারকে আমি ধিক্কার জানাই যে এই একটা কুলাঙ্গার সরকার আমাদের থেকে বিদায় নেওয়াতে আমরা সমগ্র বাংলাদেশের মানুষ আনন্দিত। যেন আমরা আপনাদের মায়ায়, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি দেশ ছাড়েন নেই, উনি দেশে উনি আছেন। আজ যিনি সারা পৃথিবীর মধ্যে উনি শাসক মনে করছেন যে আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার ক্ষমতা যাবে না। ৪৫ মিনিট বাংলাদেশের মানুষ তাদেরকে সময় বেঁধে দিছে যে তুমি ৪৫ মিনিটের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। সেই মানুষটাকে জানেন? আমাদের পেশিবাদী সরকার, যে আমাদের শেখ হাসিনা। আপনাদের জানা আছে? আপনাদের মায়ায় যিনি বাংলাদেশে আছেন, এই বাংলাদেশে থাকি ওনার একটা সন্তান হারাইছে, সেই সন্তান কুকু। আর একটা সন্তান তারেক রহমান, ওনাকে পঙ্গু করে দিয়েছেন, উনি চিকিৎসা অবস্থায় উনি বিদেশে চলে গেছেন। প্রিয় উপস্থিত, জানেন অনেকে বক্তব্য দিয়েছে,
আমাদের মহিলা দল নিয়ে আমরা ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ডে মহিলা দলের কমিটি করেছি। আজকেও আমাদের এই গোহার ওয়ার্ডের কমিটি হবে ইনশাল্লাহ। যারা দায়িত্ব পাইব বা দায়িত্ব পাইতে সবাই মিলি, যেহেতু আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া আমাদের গ্রামের, এই গ্রামের সকলের দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব প্রত্যেক গ্রামে গিয়ে ভোট চাওয়া, মহিলারা ঘরে ঘরে গিয়ে মহিলাদেরকে বুঝাইতে হইব এই এলাকার আমাদের প্রিয় নেতা আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া যদি এমপি হয় আমাদের উন্নয়ন হবে, আমাদের এলাকার উন্নয়ন মানে আমাদের উন্নয়ন। আমি একটা কথা বলতে চাই, আপনাদেরকে সুখবর দিতে চাই, যেহেতু আমাদের গ্রাম গোহারুয়া, এই গ্রামের মানুষ গোড়ামিতাম গিয়ে আমরা ভোট দিয়েছি না, আমি সুখবর দিতে চাই ইনশাল্লাহ এই সংসদ নির্বাচনে আপনারা এই স্কুলে ভোট দিবেন। আমাদের গোহারুয়ার ভোট আমাদের এই গ্রামে হবে। তাই সকলের বাড়িতে গিয়ে, সকলের ঘরে গিয়ে সকলকে ভোটে আসলেই আনার জন্য উদ্যত আহ্বান রাখছি। প্রিয় উপস্থিতি, আগামী দিনে আপনারা জানেন আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া ধানের শীষ মার্কা নিয়ে ইনশাআল্লাহ এই আসল থেকে এমপি হবে। সকলে দোয়া করবেন। এই আশ্বাস থেকে সবাইকে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জামাতের মহিলারা বিভিন্ন বাড়িতে বাড়িতে যায় ভোট চাচ্ছে, কিন্তু ওনাদের সংখ্যা অনেক সীমিত। আমাদের যে বিএমপি মনা 100 জনের মধ্যে 90 জন বিএমপি করে। বিশেষ করে মহিলারা খালেদা জিয়ার নাম শুনলে, দান শেষের কথা শুনলে মহিলারা অন্য কোনো মার্কায় ভোট দিবে না। আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া এ গ্রামের সন্তান। অন্যান্য নাঙ্গলকোটের অন্যান্য গ্রামের তুলনায় আপনারা সবচেয়ে বেশি ভূমিকা রাখবেন। আপনারা বাইরে গিয়ে এ ঘর ওই ঘরে গিয়ে আপনারা গফুর ভূঁইয়ার জন্য ভোট চাবেন, যেন জামাতের ভোট বাহিনীর লোকেরা, যেন আমাদের বিএনপির কোনো লোক যেন তাদের পক্ষে নিতে না পারে। মহিলাদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করব তারা এটা। সাকিব হোসেন, IRTV নিউজ বাংলা, ডেস্ক রিপোর্ট।